আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। সকাল সকাল নাস্তা শুরু করলো আম্মু দুধ চা দিয়ে। আমরা আমার আম্মু আর আব্বু প্রতিবারই সকালের নাস্তা শুরু করে দুধ চা দিয়ে। আজকে অবশ্য আব্বু নাই, আব্বু গেছে ইম্পর্টেন্ট কাজে শহরে, তাই আম্মু একাই দুধ চা খাচ্ছে। আমি তো খাই না দুধ চা, তাই আম্মু এই যে দুধ চা বানাইছে এটা আমি একটু ক্যামেরার সামনে এনে আপনাদেরকে দেখাচ্ছি। আম্মু এখানে লড়াই দিচ্ছে। সকালের নাস্তা মূলত আম্মুরা দুধ চাই করে, আর এরপরে যদি কোনো খিদা লাগে তাহলে হেভি নাস্তা করে। এই তো আম্মু চা দিয়ে বিস্কিট দিয়ে খাচ্ছে। এটা মূলত আম্মুরা সকালবেলাই খায়। আমি বিস্কিটের ফ্লেভার জানি না কোন কোম্পানির, কারণ আমার এই বিস্কিট একদম ভালো লাগে না। আমার বিস্কিটই খাইতে ভালো লাগে না, কিন্তু আম্মুরা খায়। এই আম্মু আরেকটাও খাচ্ছে, মজা লাগে মনে হয় আম্মুদের থেকে। খারাপ না, বাট তাও আমার থেকে ভালো লাগে না। আর এই তো এখানে হচ্ছি আমি খাচ্ছি হলো গিয়ে চিড়া রান্না ওর পোহা যেটাই বলেন। আর আমি এই মাত্র গোসল করে আসছি, তাই আমার চুলগুলো ভিজা। আমি এখানে খাচ্ছি, আমি কেন জানি না কাঁটা চামচ দিয়ে খাচ্ছি, কি জানি মনে হয় আমি চামচ দিতে গিয়ে কাঁটা চামচ নিয়ে চলে আসছি, আর আলসামির কারণে যাই নাই। এখানে আমি খাচ্ছি ক্যামেরার সামনে দেখে, আগে কখনো এরকম হয় না। আমার থেকে অনেক হাসি আসতেছে, তাও আমি খাচ্ছি, কি করব। আর এই যে চুলগুলো ভিজে এটা দেখাচ্ছি, আর কি আর করার। চুলগুলো ভিজে আমি এটা ভয়েস ওভারের বলার জন্য চুলগুলোকে হাত দিলাম। এখন আম্মু পেঁয়াজ ভাজতেছে, পেঁয়াজ আর রসুন কুচি কুচি করে কেটে নিছে, ওইটা ভাজতেছে। মানে এরপরে এটার উপরে লবণ দিছিল, দিছে নাকি দেনাই দিছে। এখন আম্মু দিবে এখানে হলো গিয়ে মরিচের গুঁড়া, এরপরে দিবে হলুদের গুঁড়া। আমাদের এখানে মরিচের গুঁড়াগুলো এরকম ঝাল না, তাই বেশি দিলেও এরকম ঝাল ফিল হয় না। এখন আম্মু দিচ্ছে হলুদের গুঁড়া দিচ্ছে। এখন আম্মু লেড়ে নিচ্ছে, এগুলো কষাচ্ছে মেনলি। এরপরে দিবে আদা বাটা নাকি, হ্যাঁ মশলা এগুলো গিয়ে রান্নার মশলা নাকি কি জানি না আমি। এরপরে আম্মু দিচ্ছে হলো পানি কষানোর জন্য, এটাকে মেবি মাংসের মশলা বলে আর কি, জানি না। এই তো আম্মু কষাচ্ছে ভালো করে এটাকে। তরকারি যত বেশি কষাবেন তত বেশি মজা হবে। আর এই যে আম্মু আদা বাটা দিয়ে দিচ্ছে। যদি কেউ চিটাগাঙ্গা দেখে থাকে তাহলে সে বলবে এটা তো চিটাগাঙ্গা স্টাইলের রান্না না। তো হ্যাঁ, আমার আম্মু চিটাগাঙ্গা না, আমার আম্মু ঢাকাইয়া। আমার আম্মুর নিজেরিয়া বাসা হলো গিয়ে ঢাকায়, আর এমনি গ্রামের বাড়ি হলো গিয়ে নোয়াখালী। আর আমরা খাস চিটাগাঙ্গা। আমি, আমার আব্বু, আমার ছোটো বোন। এখানে আম্মু লেড়ে নিচ্ছে। আর এখন লাড়তেছি আমি, আম্মু গেছে একটু কাজে, এখন আমি লাড়তেছি। আমার লাড়ার মধ্যে আর আম্মুর লাড়ার মধ্যে দেখেন কত পার্থক্য। এখন আম্মু দিয়ে দিচ্ছে কাঁচামরিচ দিয়ে লাড়াচাড়া করতেছে। আমি ভাবতেছি যে আমি লেড়ে দিই, মানে লাড়াই দিই, যাতে আম্মু অন্য কাজ করতেছে। আর নিচেও না অবশ্য না নাড়লেও সমস্যা নাই, তো কেন জানি না, মানে আমি রান্নাঘরে থাকলে জিনিসপত্র পাতিলে কোনো তরকারি থাকলে আমি না নাড়লে আমার থেকে ভালো লাগে না। কেন জানি না, এটা আমার সাথেই হয় নাকি আপনাদের সাথেই হয় এটা জানি না। তো এখন এগুলো লাড়াচ্ছি, আর একটু পরে আম্মু এসে মনে হয় অন্য কিছুও দিবে, অপেক্ষায় থাকি। এই যে আমি লাড়তেই আছি। তো ছোটোকাল থেকে এই যে এখানে আম্মু রান্না করছে চাটগাইয়া স্টাইলে দেশি মুরগি। আমি দেশি মুরগি খাই না, আমার ছোটো বোনও খায় না, আম্মু খায় না এরকম, খালি আমার আব্বু খায় না। আমার আব্বুর থেকে চাটগাইয়া স্টাইলে দেশি মুরগি ভালো লাগে। এখানে হলো গিয়ে চাল আর ডাল খিচুড়ির জন্য এই ঝাল আর ডাল ওই কষানো যে মশলাটা ছিল না তখন, ওইটার মধ্যে আম্মু দিয়ে দিচ্ছে। আর লেড়ে চেড়ে নিয়ে এটার ভিতরে একটু পরে পানি দিবে। আপনারা দেখতে থাকেন। এই যে আম্মু কী জানি বলতেছে আমাকে, তখন আমার মনে নেই আম্মু কী বলতেছে, কিন্তু এখানে মেবি কিছু একটা দিবে না, নাকি কিসের অপেক্ষায় আছে আমি জানি না আমার আম্মু। আর এই তো আমি এখানে ভিডিও করতেছি। আর আপনারা দেখে মনে করবেন যে আমাদের রান্নাঘর অপরিষ্কার, আসলে অপরিষ্কার না। এই ঘরটা বানাইছে যে আজকে অনেক দিন হয়েছে, আর কাজকর্ম করলে ঘর দর একটু অগোছালো থাকেই, এটা সবারই। আর এই যে আমার আম্মুর মশলা সদ্য চাল ডালগুলো মিক্স করে ফেলতেছে খিচুড়ির জন্য, একটু পরে পানি দিয়ে ফেলবে। এগুলোকে ভাজতেছে, এগুলোকে একটু আগে ভেজে নিচ্ছে আম্মু, তারপরে আম্মু এগুলোর ভিতরে দিবে, পানি দিবে পরিমাণ মতো। আর এখানে আমার আম্মু মশলা দিচ্ছে যে নিজের আন্দাজ মতো, কারণ আমার আম্মু 16-17 বছর ধরে রান্না বান্না করতেছে, আর আমার আম্মুর থেকে একটা আইডিয়া আছে অবশ্যই। এখানে আমার হাত দেখা যাচ্ছে ওখানে, কিন্তু আমি আবার বুঝতে পারি এটাকে সরাই ফেলতেছি। আর আপনারা মনে করছেন এটা অপরিষ্কার, ঘরটা বানাইছে আজকে অনেক দিন, প্রায় 20-25 বছর। আর রান্না বান্না করলে এমনি আমার আম্মু অনেক গুছানো, অনেক গুছায় রাখা জিনিসপত্র, এগুলা কাজকর্ম করার টাইমে অপরিষ্কার থাকে, কিন্তু পরে দিয়ে আমার আম্মু আবার আস্তে সব করে ফেলে। দেখে আম্মু লাড়াচাড়া করে ফেলতেছে, ভেজে ফেলতেছে জিনিসগুলা।
ভাজতেছে, খিচুড়িগুলো ভাজতেছে আর আমার থেকে লোভ লাগতেছে। অনেক ইয়াম্মি হয়েছিল এটার কালারও অনেক জোস আসছিল, আপনারা সামনেই দেখতে পারবেন এটার কালার। আর এই দেখেন ভাজতেই আছে, এরপরে একটু পরে পানি দিয়ে ফেলবো অবশ্য। এই আম্মু কোথায় জানি গেছে, হ্যাঁ এখন পানি দিবে আমার আম্মু। হ্যাঁ এই তো এখানে আম্মু পরিমাণ অনুসারে পানি দিচ্ছে ইয়াতে, মানে আমার আম্মুর আন্দাজ অনুযায়ী আর কি, আমার আম্মুর নিজের আন্দাজ। কখনো কখনো যারা মানে অভিজ্ঞ না তাদের আবার কম বেশি হয়ে যেতে পারে, কিন্তু আমার আম্মুর আন্দাজ আছে। আজকে 16-17 বছর ধরে রান্নাবান্না করতেছে লাগাতার, তো আমার আম্মু থেকে নিশ্চয়ই আন্দাজ থাকবে। তো হইতে পারে অনেকের ট্রিক, বাট আমি জানি না, আমার আম্মু আমাকে কখনো বলে নাই, আমি জিজ্ঞাসাও করি নাই। এই যে আমার আম্মু পানি দিয়ে দিছে, এখন এটাকে লড়াচড়া করায় নিচ্ছে। একটু পরে এটার মধ্যে দিবে যে গাজর কুচি। আমাররা যখন শীতকাল ছিল বা গাজরের সিজন ছিল তখন অনেকগুলা গাজর কিনে, মানে চপ না মানে কুচি 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 করে করে কেটে নিয়েগুলো ডিপে জমায় রাখছিলাম অনেকগুলো গাজর। এখন যে টাইমে গাজরের সিজন নাই সেই টাইমে মানে আমরা গাজর দিই আর কি। এখন এখানের মধ্যে আমরা ওই চপ করে রাখা ডিপের মধ্যে রাখা গাজর এখানে দিচ্ছি। এটা অনেক ভালো বুদ্ধি, আপনারাও করতে পারেন এরকম গাজর রাখলে ভালোই, আবার দেখতেও আকর্ষণীয় লাগে, খেতেও ভালোই লাগে, খারাপ লাগে না। এই আমার আম্মু এগুলো দিয়ে লেড়ে দিচ্ছে, আর গাজর শক্ত থাকলে সমস্যা নেই ইয়া। আর এখানে আমি নাকফুল আর এলাচ দিয়ে দিচ্ছি, এখানে হাতে করে দিচ্ছি। এখানে আমি আম্মুকে বললাম যে আম্মা আমি দিলাম, মুছে দাও, সমস্যা কি? ওই দিয়ে আমি আরেকটার জন্য হাত পেতে রাখছি, আম্মু আমাকে দেয় নাই। না দেওয়ারও কারণ আছে, কারণ আম্মু থেকে ওইটা ধুয়ে দিতে হইতো, আর না আমি না হয় না ধুয়েই দিয়ে দিতাম, আমি তো একদম অভিজ্ঞ নাই, তাই আমি আমার হাতটা সামনে এনে রেখে দিছি। আর এখানে আম্মু এটা ধুয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছে। এটা হলো কি চিকেন ফ্রাই করছিল আম্মু, কিন্তু চিকেন ফ্রাই আমরা দুপুরে খাবো না, আমরা চিকেন ফ্রাই রাত্রে খাবো, কারণ দুপুরে ব্রয়লার মুরগি আছে, দেশি মুরগি তো খাবো না, ডিমও ছিল সাথে, তাই আর এই চিকেন ফ্রাইটা এখন খাইলাম না। আর এই তো এইটা হলো কি ব্রয়লার মুরগি, আমার আর আমার বোনের জন্য, আমার আম্মুও খাবে অবশ্য, কিন্তু আমার আম্মু থেকে কত পছন্দ না, কিন্তু আমার আম্মু খায় না দেশি মুরগি এটা না, কিন্তু এমনি আমার আম্মু ওরকম ব্রয়লার মুরগি থাকলে আর ইয়া করে না। আর এখানে আমি বিছনা গুছালো, এরপর আমি বিছনা গুছাইছি হাত দিয়ে ট্রান্সফরমেশন করে, এই ভিডিওটাও এখানে লাগাই দিলাম যাতে আম্মু পরে দিয়ে ভিডিওটা দেখলে বুঝতে পারে যে তার মেয়ে কত সুন্দর করে বিছানা গুছিয়েছে। আসলে এটা সুন্দর হয়েছে নাকি আমি জানি না, কারণ আমি এরকম সুন্দর করে গুছাইতে পারি না, কিন্তু যেরকমই হয়েছে আমি ততটুকু ভিডিও করছি, আপনাদেরকে দেখাইতে চাচ্ছি। দিকে ক্যামেরাও ফোকাস করতে চাচ্ছে না, আমি হাত দিয়ে দিয়ে ফোকাস করাচ্ছি। কিরকম লাগতেছে এটা আমি ঘুরে ঘুরে দেখতেছি। আর এই তো এখানে খিচুড়ি রান্না শেষ, দেখেন কালারটা কি সুন্দর আসছে, খাইতে যেমন মজা হয়েছে কালারটা দেখে অনেক মজা লাগতেছে। এটা দেখে তো আমার মুখে পানি চলে আসতেছে লিটারালি। আর ঢাকনাটা অনেক গরম ছিল, তাও আপনাদেরকে দেখানোর জন্য আমি ধরতেছি অনেক কষ্ট করে। সব কিছু গরম গরম, এই যে ব্রয়লার মুরগি ছিল, আর সাথে ছিল যে পেঁয়াজও ছিল সাথে। এই ওই পাশে পেঁয়াজ কাটা আছে, এখানে আমি ঢেকে দিচ্ছি, আর এই পাশে হলো কি পেঁয়াজ রেখে দিছি। এরপরে এই যে আমার প্লেট, এটা আমি প্লেট সুন্দর করে সাজাইছি, মানে মুরগির মাংস, ডিম আর পেঁয়াজ আর খিচুড়ি নিছি মাঝখান দিয়ে। আর ওইটা হলো কি আমার ছোটো বোনের প্লেট সাজাইছে, মানে আমি বসে মূলত সাজাইতে, এমনিতে তো নিয়ে নিয়ে আলাদা আলাদাভাবে খাই, কিন্তু আমি এবারে বসে সাজাইতে। আর আম্মু আমাদের সাথে খাবে, যেটা হলো কি আম্মুর প্লেট। আম্মুর মুরগি ডিম সিদ্ধ দিছিল 3টা, কিন্তু আম্মুরটা ভেঙে গেছে ডিম, তাই আম্মু আবার সিদ্ধ দিতে গেছে, সিদ্ধ হয়ে যাবে অবশ্য। আর এই তো এখানে আম্মু চলে আসছে, আবার চলে এসে ট্রাই করতেছে। তো এটা হলো কি আম্মু ভিডিও করতেছে, এই ভিডিওটা হলো কি আম্মু খাচ্ছে আর ভিডিও করতেছে। এই যে আম্মুর মুরগির ডিম চলে আসছে, এই তো আম্মু বলতেছে দাও আমি ভিডিও করি, তুমি অনেকক্ষণ ভিডিও করছো, আমার খাওয়ার ভিডিওটা আমি করি। পরে দিয়ে আমি আম্মুকে মানে বললাম যে ঠিক আছে তুমি করো না, সমস্যা কি, আমার জন্য সুবিধা হবে। আর এই তো আম্মু খাচ্ছে, আর এখানে আমাকে দেখাচ্ছে। এই আমি অনেক সময় পাচ্ছি এমনি, আমি ভয়েসে অনেক এক্সাইটেড, কিন্তু সামনাসামনি আমার যখন ক্যামেরা আসছে আমি আমার গলা দিয়ে খাবার নামতেছে না, আমার অনেক লজ্জা লাগতেছিল। তো এইটা আমি আম্মু আমার দিকে দিয়েই রাখছে, আর আমি এখানে খাইতে পারতেছি না, গলা দিয়ে কিছু নামতেছে না। আমি এরপরে আম্মুকে বলতেছি আম্মু আমার থেকে সরাও, পরে আমার ছোটো বোনকে দিচ্ছে, ও খাচ্ছে মজা করে, অনেক মজা হয়েছিল খাবারটা, ও খাচ্ছে। দেখেন মাশাআল্লাহ কানে দুল কত ফুটছে। আর এই তো এখানে আমার আম্মু আবার খাচ্ছে, আমার আম্মু ভিডিও করতেছে, খালি খাবার জুম করতেছে, পরে আমার হাতে দিছে, আমি কি করছি আমার খাবারের একটু ভিডিও করছি। এরপরে এই যে এখানে খাচ্ছি, অনেক মজা হয়েছিল, লিটারালি অনেক মজা হয়েছিল।
আপনারা কালার দেখেই বুঝতে পারবেন অনেক মজা হয়েছে। আর এক একজনের খাবারের রান্নার টেস্ট এক এক রকম হয়। এই আমার আম্মু অলমোস্ট শেষ করে ফেলছে, আমার ছোট বোনের আর আমার এখনও খাওয়া হয় নাই। ছোট বোন খাওয়া বন্ধ করে দিয়েছে ওর দিকে যখন ক্যামেরা ফিরাইছি। তো এই তো খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমি একটু বাহিরে বেরোচ্ছি, এই ক্যামেরা ফোকাস করতেছিল না দেখে আমি আবার হাত দিছি, আবার পিছন থেকে শুরু করতেছি। মনে করছিলাম কেটে দিব, বাট আর কাটি নাই, আর ভালো লাগতেছে না কাটাকাটি করতে। এই নিয়ে আমি 3বার এডিট করতেছি। আসলে প্রথম ভিডিও তো লাইফে আর ইউটিউবে ছাড়তেছি, তাই মানে অত অভিজ্ঞ নয়। আস্তে আস্তে ইনশাল্লাহ আপনারা আরও ভালো ভিডিও পাবেন। এখানে আমি পিছনে মূলত আসতে দেখতেছি কাপড় শুকাইছে নাকি, শুকাইছে আবার অনেকগুলো শুকায়ও নাই। তো আমি আপনাদেরকে আমাদের বেলুম্ব গাছ থেকে, আমাদের বেলুম্ব গাছে মাশাল্লাহ অনেক বেলুম্ব ধরে, অনেকগুলো বেলুম্ব ধরে। এ দেখেন মানে খেয়ে শেষ করা যায় না। বেলুম্ব আসলে অনেক মজার হয় যদি আপনি তরকারি দিয়ে খান, লবণ মরিচ দিয়ে মেখে খান। বেলুম্ব দিয়ে আপনারা তরকারি ডাল রান্না করতে পারবেন, খিচুড়িতে খাইতে পারবেন। তারপরে আবার কাঁচা মাছ বা মাছ রান্না করলে ওটাতেও যদি বেলুম্ব দেন ওটার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। আর বেলুম্বতে ভিটামিন সিও আছে, তো ওইটাও ভালো, টেস্টও বাড়াচ্ছে আবার ভিটামিন সিও পাচ্ছি। দেখেন আমি ওখানে জুম করে করে দেখাইতে চাচ্ছি একটা গাছে, এইটা তো মাত্র অল্প একটু উপরে, আমি তো দেখাইতে পারতেছি না একটা গাছে যে কত বিলম্ব ধরতে পারে, তা এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না কোনো রকমই। এ দেখেন আমি এখানে হাত দিয়ে দেখাচ্ছি। আর এরপর আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি হলো কাঁঠাল গাছের কাঁঠাল। এটা তো পিছনের জায়গা, আমাদের সামনে আরও বড় জায়গা আছে, আরও অনেকগুলা কাঁঠাল আছে। পিছনে একটা গাছে একটাই কাঁঠাল, বাকিগুলো হয় না, কারণ আমাদের এখানে কাঠ বিড়ালি আছে, ওরা সব কাঁঠাল বা কোনো ফল ফাকড়া হইলে ওরা উঠতে দেয় না, ওরা সব। আর এই যে সব শেষে খাচ্ছি পেঁপে, আম্মু পেঁপে কেটে নিয়ে আসছে। এই পেঁপে কাটার মধ্য দিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছে। আর এখানে আমি আম্মুকে বলতেছি আম্মু তুমি মাথায় কাপড় দাও, তোমাকে একটু দেখে। আম্মু না বলতেছে, তাও আম্মুকে আমি অনেক জোর করে বললাম আম্মু দেখাও না একটু করে, তা আমি আম্মুকে দেখাচ্ছি। এই দেখেন আম্মু ক্যামেরার সামনে আসছে, নানা আর হাত দিয়ে মুখটা ডেকে ফেলছে। নানা বলতেছে আচ্ছা তাহলে বিদায় নিলাম, যদি ভালো সুস্থ থাকতে চান তাহলে বেশি বেশি করে পেঁপে খান। আল্লাহ হাফেজ। আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ থাকতে হইলে বেশি বেশি করে পেঁপে খান। আল্লাহ হাফেজ।